ম্যাডাম, এখানে তো কাউকেই দেখতে পাওয়া যাচ্ছে না। আপনি বললে আমি কি দাঁড়িয়ে যাব? না 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 না, তুমি যাও। ঠিক আছে। ম্যাডাম, 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 আপনার চাবিটা অটোতে ফেলে এসছেন। ম্যাডাম, ম্যাডাম, সিআইডিকে ফোন করতে হবে। হ্যালো, হ্যালো, সিআইডি এখানে। স্যার, ফোনের লোকেশন এই বিল্ডিংটার মধ্যে দেখাচ্ছে। আমাদেরকে ওই বিল্ডিং থেকেই ফোন করেছিল। এ তো মরে গেছে। ছুরি দিয়ে বেশ কয়েকবার আঘাত করা হয়েছে। চারিদিকে রক্ত ছড়িয়ে আছে। মনে হচ্ছে ও নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু মারা গেছে। স্যার, এই রিক্সাওয়ালা ছাড়া আর এখানে কেউ নেই। স্যার, এই আছে। স্যার, এই বিল্ডিংটার পরিস্থিতি দেখে তো মনে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ বহুদিন বন্ধ আছে। তাহলে এই রিক্সা চালক এখানে কেন এসেছিলেন? হতে পারে শ্রেয়া ওর বন্ধুদের সাথে এখানে এসেছিল, তারপরে বন্ধুদের মধ্যে ঝামেলা হয়েছে, তাদের মধ্যে কেউ একজন ওকে মেরেছে আর পালিয়ে গেছে। স্যার, হ্যাঁ, এই ফোনে লাস্ট ডায়ালড নাম্বার আমাদেরই দেখাচ্ছে। তার মানে এই আমাদের কল করেছিল। স্যার, হ্যাঁ, লেডিস ওয়াচ হাত থেকে পড়ে যায়নি, কিন্তু ভাঙা। লেডিস ওয়াচ। তার মানে কোনো মহিলা ছিল। মনে হচ্ছে যে এই রিক্সাওয়ালাটা এখানে কিছু ঘটতে দেখেছিল, আর তাই সে সাহায্যের জন্য আমাদের ফোন করেছিল। আর তারপরেই কেউ ওর উপর হামলা করে আরও মারা যায়। কিন্তু এই মেয়েটা, এই ঘড়িটা যার, সে কোথায়? এটা কি? এটা তো রক্ত। রক্ত দিয়ে চিহ্ন করা হয়েছে, সেটা আবার ওপর দিকে ইশারা করছে। ও নো, কাটা আঙুল। আমি কে? আমাকে খোঁজো। মাত্র 4 ঘন্টা। বস, কাটা আঙুল থেকে একটা মেয়ের পরিচয় পাওয়া খুব মুশকিল। তবে একটা ব্যাপার পরিষ্কার, এই মেয়েটির বয়স 20 থেকে 25 বছর। আমরা খুনির কাছে তখনই পৌঁছতে পারবো যখন আমরা জানতে পারবো যে এটা কার আঙ্গুল। স্যার, আমাদের কাছে তো আর বেশি সময়ও নেই। হ্যাঁ দয়া, আর কি জানতে পেরেছো? হ্যাঁ বস, এই কাটা আঙুলটাকে খুব ভালো করে দেখো। একদম শার্প কেটেছে, মনে হচ্ছে কোনো ধারালো অস্ত্র দিয়ে এক কোপে কেটেছে। একদম। আর এখানে যে রক্তটা জমে আছে, মানে আঙুল কাটার সময় মেয়েটা বেঁচে ছিল,
ডক্টর সালুকে এই নখের ওপর হলদে ভাবটা কি? এই নখের হলুদ রংটা আমাদের এই কথা বলছে যে হয়তো মেয়েটার কিডনির অসুখ ছিল। সঠিক তো বলতে পারবো না, কিন্তু হতে পারে। স্যার, ওই টেবিলে লেগে থাকা রক্তের রিপোর্ট চলে এসেছে। দেখি। মাই গড, কি হচ্ছে সালুকে? হ্যাঁ, রিপোর্টে কি বলছে? ভিকটিমের রক্তে অনেকটা বেশি মাত্রায় অ্যানাবলিক স্টেরয়েড আছে। অ্যানাবলিক স্টেরয়েডস? পারফরম্যান্স বাড়ানোর জন্য প্রায়ই অ্যাথলিটসরা এটা নেয়। এমনিতেই তো স্টেরয়েড ব্যান্ড, কিন্তু তবুও লোকরা লুকিয়ে লুকিয়ে নেয়। এর মানে হলো মেয়েটি একজন প্লেয়ার যে প্রায়ই এই ধরনের স্টেরয়েড নিত। আজকাল ডোপিং এজেন্সি এই ব্যাপারে খুবই কড়া পদক্ষেপ নিচ্ছে স্যার। এই জন্য প্রত্যেকটা খেলোয়াড়কে রেগুলার টেস্টও করাচ্ছে। তাহলে তো ওই ডোপিং এজেন্সি থেকে এই মেয়েটার ব্যাপারে জানা যাবে। হ্যাঁ দয়া, কিন্তু আমাদের কাছে মাত্র 2.5 ঘন্টা আছে, শুধু 2.5 ঘন্টা। স্যার, ডোপিং এজেন্সি থেকে ড্রাগস নেয় এমন যে 3টে মেয়ের কথা আমাদের বলেছিল, তাদের মধ্যে 2জন তো একেবারে সুস্থ। হতে পারে এই 3 নম্বর মেয়েটি সেই কিরণ যার কাটা আঙুল আমরা পেয়েছি। মাত্র 1.5 ঘন্টা বাকি আছে কিরণকে বাঁচানোর জন্য। মনে হচ্ছে কেউ নেই বাড়িতে। পুরো বাড়িটা তল্লাশি নাও, দেখো কোনো কিছু পাওয়া যায় কিনা। থ্যাঙ্কস ইয়ার, তোরা ব্যাগ নিয়ে আসার জন্য আমাদের সাহায্য করলি। চলো ওসব ছাড়ো, তুমি বলো গোয়া কিরকম ঘুরলে? খুব ভালো। এই দরজাটা খোলা আছে কেন? আরে এই কিরণ তো খুবই অন্যমনস্ক মেয়ে, দরজাটা বন্ধ করতে পারে না। আপনারা আপনারা ভিতরে কি করে এলেন? আমরা সিআইডি থেকে আসছি। আপনারা কারা? আমি ডিম্পল, আরে রিয়া, আমরা দুজন এখানেই থাকি। এ রবি আর এ আশিস, আমাদের প্রতিবেশী। সব ঠিক আছে তো অফিসার? কিরণও কি আপনাদের সঙ্গে এইখানেই থাকে? হ্যাঁ, কিরণ আমাদের রুমমেট। ও ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? মনে হচ্ছে কেউ ওকে অপহরণ করে নিয়েছে, আমরা সেটারই তদন্ত করছি। কিন্তু ওকে অপহরণ করলো কে? দেখো, এখনো পর্যন্ত এটা জানা যায়নি, কিন্তু যে কিডন্যাপ করেছে তার মেসেজ পেয়েছি আমরা, আর তারই খোঁজ করতে করতে আমরা এখানে এসেছি। আপনারা শেষবার কিরণের সঙ্গে কখন কথা বলেছিলেন? আমরা একটা ট্রিপে গিয়েছিলাম। আমি কাল সন্ধেবেলায় ওর সাথে শেষ কথা বলেছি। আর আজ সকালে ওকে আমি ঘরের বাইরে যেতে দেখেছিলাম। শহরের অন্য প্রান্তে যে বিল্ডিংটা তৈরি হচ্ছে সেখানে গেছিল। হতে পারে ওকে ওখানে কেউ ডেকেছিল। কিন্তু আমাদের এই বিষয়ে কোনো আইডিয়া নেই। আর কথাও তো খুব নর্মালি বলছিল, সেরকম তো কিছু মনে হয়নি। শ্রেয়া, এই কিরণের কল ডিটেলস বার করো, খোঁজ নাও গত কয়েকদিনে কোন নাম্বারে ও সব থেকে বেশি কথা বলেছে। স্যার, হতে পারে সেই ওকে ওই ফাঁকা বিল্ডিং এ ডেকেছিল। কিরণের নাম্বারটা দিন। স্যার, আপনারা এখানেই দাঁড়ান। হ্যাঁ সচিন, খুনির আর একটা মেসেজ, এই দেখুন, কোনো কোড মনে হচ্ছে। অন্ধকারে রাস্তা, তার মানে আমরা এখানে পৌঁছানোর আগেই খুনি এখানে এসেছিল, আর ও জেনে গেছিল যে আমরা কিরণের বাড়ি পর্যন্ত পৌঁছে যাব। অন্ধকারে রাস্তা, এর মানে কি হতে পারে? আর কি বলতে চাইছে? তার মানে হলো খুনি চাইছে যে আমরা প্রথমে ওর এই ধাঁধার উত্তর বার করি, তবেই রাস্তা পাওয়া যাবে। খেলা করছে আমাদের সাথে। অন্ধকারে রাস্তা। এক মিনিট, এই দরজা আর এই জানলা বন্ধ করো, পর্দা টেনে দাও।
তোমরা তো এই পর্যন্ত পৌঁছে গেছো। যদি বাঁচাতে পারো তো বাঁচিয়ে নাও। N44891303, এটা তো জিপিএস কোঅর্ডিনেটস মনে হচ্ছে। স্যার এমন নয় তো যে কিরণকে এইখানেই কোথাও বন্দি করে রাখা হয়েছে? হতে পারে। নিখিল, একটা কাজ করো, আশেপাশের লোকেদের জিজ্ঞাসা করো যে ওরা কোনো অচেনা লোককে এখানে আসতে যেতে দেখেছে কিনা। আর এটাও খোঁজ নাও যে আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরা আছে কিনা, যার থেকে আমরা কিছু পেতে পারি। স্যার দাঁড়ান দাঁড়ান, কোঅর্ডিনেটরের কথা অনুযায়ী তো এই জায়গাটাই হওয়া উচিত। স্যার এখানে তো ভেতরে কেউই নেই। আশেপাশে খুঁজে দেখো। স্যার, হ্যাঁ, এই দেখুন স্যার, ড্রাইভ। ড্রাইভ। খুনি এখনো আমাদের সাথে খেলা করছে। ক্যামেরাও লাগিয়ে রেখেছে, আমাদের উপর নজর রাখছে। চলো গাড়িতে বসো। 1 মিনিট সচিন, গাড়ি চেক করতে হবে, বোম থাকতে পারে। কোনো বোম নেই গাড়িতে। আমার উপদেশ, একটু তাড়াতাড়ি করো, তাহলে হয়তো কিরণ বেঁচে যাবে। মাত্র 20 মিনিট আছে তোমাদের কাছে। আর হ্যাঁ, তোমরা তোমাদের বন্দুক গাড়ির বাইরে ফেলে দাও। আর এই যে জিপিএস লাগানো আছে, এটা তোমাদের সাহায্য করবে। এই রাস্তা দিয়ে 300 মিটার সামনে যেতে হবে। আপনার গন্তব্য এসে গেছে। কিরণ ওখানে থাকতে পারে। চলো। দরজা খুলছে না কেন? 1 মিনিট স্যার। কি করে খুলবে দরজা? হ্যাঁ, সিআইডির লোকেরা নিজেদের খুব চালাক ভাবে না। দেখি এবার কি করে খোলে দরজা। মিনিট, বার করো এটাকে। কিরণ, কিরণ, ও নো, এই দেখো, তীব্র বিষের ক্যাপসুল দিয়ে ওকে মারা হয়েছে। এর মানে কি হতে পারে? নিশ্চয়ই মেকানিজমটা কেউ রিমোট দিয়ে কন্ট্রোল করেছে। স্যার আমরা কয়েক সেকেন্ড দেরি করে ফেললাম, আর খুনি নিজের কাজ করে চলে যায়। দেরি হয়ে গেছে আমাদের, ওকে বাঁচাতে পারলাম না। স্যার,
হ্যাঁ সচিন, এই দেখুন স্যার। এরপর কে? ওই 50 কোটি তো আমাদের হাতে এসে গেছে। আর দয়ার ডুপ্লিকেটও গায়েব। এবার আগে কি করতে হবে? এখন অনেক কিছু করা বাকি আছে। হারপিস যে কাজটা শুরু করেছিল সেটা আমি শেষ করব। এখন আমাদের আর কি চাই? ওই নকশাটা আমরা পেয়ে গেছি। এবার ওই নকশার বাকি অংশটা আর গুপ্তধনের চাবি আমাদের পেতে হবে। কিন্তু আমরা তো এটাও জানি না যে এই দুটো জিনিস কোথায় আছে। তারপর আমরা ওটাকে পাবো কি করে? প্যাঁচার চোখ দেখেছো? যে অন্ধকারে মানুষ দেখতে পায় না, আমি আমার কাজের জিনিস ওখানে দেখতে পাই। সুইজারল্যান্ড যাবার আগে হারপিস ওর বিশ্বস্ত লোককে এই দুটো জিনিস দিয়ে গেছিল। কিন্তু বস, যখন থেকে সবাই জানতে পেরেছে আপনি ফিরে এসেছেন, হারপিসের সব লোকেরাই আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। এখন কোথায় খুঁজবো তাদের? আমার একটা লোক রানাকে খুঁজে পেয়েছে। ও হারপিসের খুব বিশ্বস্ত লোক ছিল। তাহলে তো ওর কাছেই হবে এই দুটো জিনিসই। এবার আর একবার ওই জিনিসগুলো আমার হাতে এসে যাক, তারপর দেখো আমি মানুষের জন্য নরকের রাস্তা খুলে দেব। লোক হারপিসকে ভুলে যাবে। নরকের শুধু একটাই নাম হবে, কটোরি টমটা। খুনি যা কিছু করেছে অনেক ভেবেচিন্তে করেছে, প্ল্যানিং করে করেছে। কোনো না কোনো ক্লু প্রত্যেকবার দিয়ে গেছে। তার মানে এইবারেও নিশ্চয়ই ক্লু দিয়ে গেছে। নিশ্চয়ই কিছু না কিছু দিয়ে গেছে যার থেকে জানা যাবে যে ওর পরের ভিকটিমটা কে। স্যার, ও তো এখনো এই কাটা আঙুলটা আর এই টেবিল দিয়েছে। কাটা একটা আঙুল আর এই টেবিল। টেবিল সারিকা, আমি একটা কথা বুঝতে পারছি না। এই টেবিলটার উপরের অংশ টেবিলের সঙ্গে ম্যাচ করছে না। এই টেবিলটা তো পুরনো নয়, এর উপরটায় প্লাইটা লাগিয়েছে কেন? হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। এটা আবার কি? মাই গড! অদ্ভুত ব্যাপার স্যার। স্যার, এখানে কিছু আছে। এই টেম্পোটা অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে রয়েছে। মুখটা ঢাকা দিয়েছে, মনে হয় এই খুনি। কিন্তু এই খুনি টেম্পো নিয়ে কেন ঘুরবে? মনে হচ্ছে এই টেম্পুতেই ও ভারী টেবিল নিয়ে খুনি ওই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ গেছিল। আর ওখানে কিরণের আঙুল কাটার পর ওকে হয়তো এই টেম্পো করেই নিয়ে গিয়েছিল। আর তারপরে আমাদেরকে ক্লু দেওয়ার জন্য এখানে কিরণের বাড়িতে আসে। কিন্তু স্যার, খুনি জানলো কি করে যে কিরণের বাড়ি ফাঁকা আছে আর ওর রুমমেটসরা বাইরে গেছে? এই যেই হোক, এ কিরণের আশেপাশেই থাকে, এ সবকিছু জানে। কে কখন আসে, কে কখন যায়। দেখিলে একটা কাজ করো, এই টেম্পোর নাম্বার নাও আর সমস্ত পুলিশ স্টেশন আর চেকপোস্টে পাঠাও। বস, যে টেবিলটা তোমরা নিয়ে এসেছিলে ওই টেবিলে এই খুলিটা পাওয়া গেছে। কি? টেবিলের মধ্যে এই খুলিটা ছিল? সেটা কি করে সম্ভব সালুকে?
বস, যে গাছের কাঠ দিয়ে ওই টেবিলটা বানানো হয়েছিল ওই কাঠেই এই খুলিটা ছিল। কিন্তু স্যার এই টেবিল কোন গাছের কাঠ দিয়ে বানানো হয়েছে সেটা কি করে জানা যাবে? জানা যাবে, এই স্টিকার থেকে জানা যাবে গাছটা কি। মনে রেখো, রানাকে আমি জীবিত চাই। মরে যাওয়া রানা কোনো কাজের নয়। কেউ ওর ওপর গুলি চালাবে না। মাঝখানে কেউ এলে উড়িয়ে দিও। কামান। কাঠুরি, সুধা, প্রতীককে নিয়ে আমার ঘরে এসো, তাড়াতাড়ি এসো, আমি বলছি তাড়াতাড়ি এসো। কি হয়েছে? সুধা, ভালো হয়েছে তুমি এসে গেছো। প্রতীক কোথায়? দরজা বন্ধ করো তাড়াতাড়ি। প্রশ্ন করো না, আমাদের এখান থেকে বেরোতে হবে। বস, দরজাটা ভিতর থেকে বন্ধ। মার ধাক্কা। চল চল। ওই শালা জল তো আসেনি এখনো জাহাজে। এই ইন্দুর শালা কোথায় পালাচ্ছে? দেখো কাটুরি, তোমার আমার কি শত্রুতা আছে কাটুরি? আমাকে যেতে দাও। এমনি কি করে যেতে দেব? কোথায় আমার চাবি? হ্যাঁ, কোথায় নকশা? বল। কিসের চাবি? কোন নকশা? আমি কিচ্ছু জানি না, আমার কিচ্ছু মনে পড়ছে না। আরে আমি কিছু জানি না, আমি এখানে কি করে চলে এলাম? হ্যাঁ, কোনো ব্যাপার না। আমার কাছে একটা এমন ওষুধ আছে, এমন ইনজেকশন আছে যে মানুষের সব আগে পেছনে সব মনে পড়ে যায়, তাও আবার কয়েক সেকেন্ডে। বুঝেছিস? বস, এরা দুজন পালানোর চেষ্টা করছিল। আরে আরে, কি করে যাবি সুধার পাশে? এসে গেছে তোর ওষুধ, ফ্যামিলি। মনে পড়েছে? সুধা? না না না, নো সুধা। কাটুরি, কাটুরি, আমি তোমার পায়ে পড়ছি, আমার স্ত্রী ছেলেকে যেতে দাও। ওরা কি করেছে? ওরা কিছু জানে না, যা কিছু করার আমার সঙ্গে করো। আচ্ছা বাস, তাহলে শুধু এটা দেখ, কি কি কোনটা বেশি জরুরি, তোর ফ্যামিলি নাকি হারপিসের দালালি? বলবি? এই টেবিল তুমি বানিয়েছিলে? বানিয়েছিলে তো? স্যার, ওটা মিথ্যে বলবেন একদম। এই টেবিল বানানোর জন্য যেখান থেকে প্লাই কিনেছো না, তার মালিক আমাকে সব বলেছে, বুঝেছো? স্যার, আমি গরিব মানুষ, কার্পেন্টার। আমি এরকম 1000 টেবিল বানিয়েছি। আমি আমার মনে নেই এই টেবিল আমি বানিয়েছি কি বানাইনি। কি 1000টা টেবিলের মধ্যে মানুষের মাথা আটকে দাও, নাকি ওদেরকে মেরে লুকিয়ে দিচ্ছ? হ্যাঁ? না স্যার, আমি কাউকে মারিনি। আর স্যার, আপনি কোন মুন্ডুর কথা বলছেন? আমি তো কিছু বুঝতেই পারছি না। তোকে বুঝিয়ে দেওয়ার দায়িত্বটা আমি নেবো নাকি? হ্যাঁ, আরে বোন, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন কেন? আমি সত্যি বলছি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ঠিক আছে, এর কিছু মনে পড়ছে না, এ আমাদের কোনো কাজের নয়। তোমরা দুজন বাইরে যাও। কি হলো? যাও, নিয়ে যাও ওকে ভেতরে। স্যার, কিছু যখন বলবে না তাহলে একটু চিকিৎসা করা যাক। যা জানো বলে ফেলো। স্যার, আমার কিছু আমি মনে বলবো? নেই। দেখুন, বলছি বলছি সব বলছি স্যার, সব বলছি। স্যার, আমি মুন্ডু দেখেছিলাম, কিন্তু আমি ওটাকে টেবিলে লাগাইনি। ওটা টেবিলে প্রথম থেকেই লাগানো ছিল। আমি শুধু প্লাই দিয়ে ঢেকেছিলাম স্যার। টেবিলটার অর্ডার কে দিয়েছিল? মনোজ বাবুর। ওনার একটা পুরনো টেবিল ভেঙে গিয়েছিল, আমাকে বানানোর জন্য ডেকেছিলেন। আমি টেবিল বানাচ্ছিলাম,
আমি দেখলাম ওতে স্যার 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 আপনার টেবিলে মানুষের মুন্ডু আছে স্যার। মুন্ডু? তুমি তুমি চুপচাপ নিজের কাজ করো, ঠিক আছে? কাউকে কিচ্ছু বলার দরকার নেই। তুমিও ফাঁসবে, আমিও ফাঁসবো, শুনেছো তো? কাউকে কিচ্ছু বলবে না। এটাকে না তুমি প্লাই দিয়ে ঢেকে দাও, ঠিক আছে না? প্লাই দিয়ে ঢেকে দাও, তারপর আমি এটাকে বাইরে ফেলে দেবো, ঠিক আছে না? মনোজ, এই মনোজ খুলি লাগানো টেবিল দিয়ে তো ভালোই দিন কাটাচ্ছিল। পুলিশকে ইনফর্ম করার কথা একবারও ভাবলই না। উল্টে মুখ বন্ধ রাখার জন্য দ্বিগুণ টাকাও দিয়েছে। আর স্যার মনোজ যেই হোক না কেন, খুব একটা সুবিধের মনে হচ্ছে না। হ্যাঁ, দেখা করতে হবে এই মনোজের সঙ্গে, দেখা করতে হবে। হ্যাঁ অভিজিৎ স্যার, ট্রাফিক ক্যামেরাতে এইমাত্র ওই টেম্পোটাকে দেখা গেছে, যেটা কিরণের বাড়ির বাইরে ছিল। এখন জিএডি রোডের দিকে যাচ্ছে। ওকে ফলো করো অভিজিৎ, হাত ছাড়া যেন না হয়। ফ্যানটা তো এখানেই দাঁড়িয়ে আছে, লুকোনোর ভালো জায়গা এর থেকে আর হতেই পারে না। সাবধানে, এই কিন্তু খুনি, ওদিক দিয়ে। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন করো। একে গুলি করা হয়েছে। কে? হ্যাঁ স্যার, এ তো মনোজ। এই মনোজ? স্যার, যাকে আমরা খুনি মনে করছিলাম তাকে কেউ মারার চেষ্টা করেছে। তার মানে হলো খুনি অন্য কেউ। দাঁড়াও, না হলে গুলি করব। ওকে সামলাও। পাঞ্চার করে পালিয়ে গেল। কি করব স্যার? মনোজের বাড়ি থেকে কিছু তো জানতে পারবো। আচ্ছা, তোমার ঠিক মনে আছে তো যে ওখানেই গাছটা লাগানো হয়েছিল? হ্যাঁ স্যার, একটা গাছ ছিল, কিন্তু সেটাকে কেটে ফেলা হয়। কেন কাটা হয়েছিল? কারণ ওই গাছটা রোডের দিকে ঝুঁকে পড়েছিল স্যার। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা এটা বলো, ওই গাছের কাঠ দিয়ে তুমি কি করো? স্যার, ওই কাঠগুলো দিয়ে বাড়ির ফার্নিচার তৈরি করা হয়েছে। কিন্তু আপনারা এসব কেন জিজ্ঞেস করছেন স্যার? সেটা এই কারণে যে ওই টেবিলটা যেটা মনোজ বাইরে ফেলে দিয়েছিল, সেই কাঠের মধ্যে আমরা একটা মানুষের মাথার খুলি পেয়েছি। মাথা? এটা কি করে হতে পারে? সেটাই খোঁজার আমরা চেষ্টা করছি। হতে পারে যে কোনো লোককে এখানে পুঁতে দেওয়া হয়েছিল, আর এখানে পড়ে থেকে থেকে হয়তো এই মাথার খুলিটা ওই গাছের শেকড়ে আটকে যায়, আর যখন এই গাছটা কাটা হয়, ফার্নিচার তৈরি করা হয়, টেবিল তৈরি করা হয়, ওই টেবিলের কাঠে ওই মাথার খুলিটা আটকানো অবস্থায় পাওয়া যায়। আচ্ছা সঞ্জনা, এটা বলো যে ওই কাঠ দিয়ে আর কি কি বানানো হয়েছিল? সেটা তো আমি জানি না স্যার, মনোজ জানে। আপনি ওকেই জিজ্ঞেস করে নিন। সঞ্জনা, ব্যাপারটা হলো যে
মনোজকে কেউ গুলি করেছে। ও এখন হসপিটালে আছে। না, এটা হতে পারে না, এটা হতে পারে না। ও তো অফিসের জন্য বেরিয়েছিল। এটা হতে পারে না। আমি ওর কাছে যেতে চাই, আমাকে নিয়ে চলুন। আমি ওর কাছে যেতে চাই। সঞ্জনা রিল্যাক্স। আমাকে নিয়ে চলুন, দেখো, আমি ওর কাছে please, যেতে চাই। আমার কথা শোনো। স্যার, হ্যাঁ, ওকে নিয়ে যাও। হ্যাঁ, বলো নিখিল। স্যার, কঙ্কাল। স্যার, আপনি ঠিকই সন্দেহ করেছিলেন। টেবিল থেকে আমরা যে খুলির অংশটা পেয়েছিলাম সেটাই কঙ্কালেরই। হ্যাঁ সচিন, নিশ্চয়ই ওই মনোজের সাথে এই কঙ্কালের কোনো না কোনো সম্পর্ক আছে। কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। স্যার, 10 বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া মেয়েগুলোর মধ্যে টিনা ছিল, যে মনোজের সাথে পড়তো। সেই সময় কিরণও ওদের সাথে ওই কলেজেই পড়তো। ও হ্যাঁ স্যার, ওই সময় সিরিয়াল কিলার ছিল রনি, যার নজর ছিল টিনা আর কিরণের ওপর। টিনা নিখোঁজ হয়ে যাওয়ার পর পুলিশ রনিকে অ্যারেস্ট করে নেয়, আর পুলিশ ওর আড্ডা থেকে অনেক মেয়ের কাটা আঙুলও পেয়েছিল। কিরণেরও আঙুল কাটা ছিল। তার মানে ওই রনি ফিরে এসেছে, আর সে ওই একই কাজ শুরু করে দিয়েছে। রনি এই মুহূর্তে কোথায়? স্যার, পুলিশ ওকে ফ্যামিলি রিজনে পেরোলে ছেড়েছে, আর তারপরেই ও গায়েব হয়ে যায়। এই দেখুন। স্যার, আমি একে কোথায় যেন দেখেছি। খুব চেনা মনে হচ্ছে। আচ্ছা, এর গোঁপ দাড়িগুলো মুছে ফেলো তো। এই তো সেই রবি, কিরণের প্রতিবেশী। স্যার, এর সাথে কিরণের বাড়িতেই দেখা হয়। এ রবি আর এ আশিস। অভিজিৎ, এই রবি রনি তাইও কিরণের আশেপাশে থাকার চেষ্টা করত প্রতিবেশী হয়ে, আর যেই সুযোগ পায় এ কিরণকে মেরে ফেলে। হ্যালো হ্যালো এসিপি, নিজেকে খুব চালাক ভাবো তাই না? হ্যাঁ, তোমাকে এর মূল্য দিতেই হবে। তোমার কাছে মাত্র 1 ঘন্টা পড়ে আছে। বাঁচাতে পারো তো বাঁচিয়ে নাও সঞ্জনাকে। বাঁচান আমাকে, প্লিজ আমাকে বাঁচান। হ্যালো, আমাকে বাঁচান। সঞ্জনাকেও কিডন্যাপ করেছে, আর ওকে বাঁচানোর জন্য 1 ঘন্টা সময় রয়েছে। এত কম সময় আমরা ওকে খুঁজবো কিভাবে? ফ্রেডি, কল ট্রেস করো কোথা থেকে এসেছে। আর পুরবি, এই রনির আড্ডা কোথায় ভালো করে চেক করো। স্যার, কোনো পুরনো বিল্ডিং, ক্ষীরানগরে। তাহলে বেশ, আমরা ওখানে গিয়েই সঞ্জনাকে উদ্ধার করব। স্যার, মারা গেছে তো। মাই গড! সঞ্জনা, স্যার, গুলিটা ছুঁয়ে বেরিয়ে গেছে। ঠিক আছে তুমি? ভালো হয়েছে আপনারা এসে গেছেন, নয়তো এ আমাকে মেরে ফেলতো। কি হয়েছিল এখানে বলো? আমি হসপিটালে মনোজের দেখাশোনা করছিলাম, বাড়ি থেকে কিছু জিনিস আনার জন্য। যেই আমি বেরোলাম, কেউ আমার উপর হামলা করে, আর আমি অজ্ঞান হয়ে যাই। যখনই আমার জ্ঞান ফেরে, আমি দেখি ও আমাকে কিডন্যাপ করেছে। ও বলছিল আমার কাছে নাকি 10 মিনিট আছে বেঁচে থাকার জন্য।
আচ্ছা, তারপর তুমি ওখান থেকে বেরিয়ে আসলে কি করে? তারপর ও আমাকে একটা ঘরে বন্ধ করে রেখেছিল। যেই আমি সুযোগ পাই জানলা দিয়ে লাফিয়ে পালিয়ে যাই। তারপরে আমি এই গোডাউনে এসে লুকিয়ে পড়ি, কিন্তু আমাকে খুঁজতে খুঁজতে ও এখানেও চলে আসে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম স্যার, আর চিৎকার করতে থাকি, আর ও আমাকে দেখে ফেলে আর আমার ওপর গুলি চালায়। সঞ্জনা, কেঁদো না। আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি কাউকে মেরে ফেলেছি। আচ্ছা, তুমি যখন ওকে গুলি করলে তখন তুমি কোথায় ছিলে? স্যার, আমি এখানেই কোথাও দাঁড়িয়েছিলাম। আমার উপর হামলা করার জন্য চেয়ার তোলার চেষ্টা করছিল, আর আমি ওর উপর গুলি চালিয়ে দিই। আচ্ছা, তো তুমি এখানে ছিলে আর ও ওখানে 10 ফুট দূরে ছিল, তাই তো? হ্যাঁ স্যার। মিথ্যে কথা বলছো। এইসব আপনি কি বলছেন? এই বন্দুকে যে রক্তের দাগ আছে, এটা 10 ফুট দূর থেকে চালালে হয় না। এর গায়ে রক্ত তখনই লাগে যখন গুলি কাছ থেকে করা হয়, বা একদম বডিতে লাগিয়ে। হ্যাঁ সঞ্জনা দেবী, এই যে তুমি বললে না যে ও তোমার ওপর গুলি চালিয়েছে, এই কাঁধে যে আঘাতটা তুমি পেয়েছো, সেই গুলিটা এ চালায়নি, ওই গুলি তুমি নিজের ওপর নিজে গুলি চালিয়েছিলে। আমি এইসব টিনার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য করেছি। টিনা আমার বড় বোন ছিল। 10 বছর আগে ওকে মেরে ফেলা হয়। সবাই এটাই ভেবেছিল যে রনি ওকে মেরেছে, কারণ রনি ওকে ফলো করত, আর ও একজন সিরিয়াল কিলার ছিল। টিনা আমায় বলেছিল যে মনোজ আর কিরণ ড্রাগ বেচে। টিনা ওদের সমস্ত কুকীর্তি সবার সামনে ফাঁস করে দেওয়ার আগে ওকে মেরে ফেলা হয়। মানে তুমি বলতে চাইছো টিনাকে মনোজ আর কিরণ মেরেছে, আর রনিকে ওরা ফাঁসিয়ে দিয়েছে? আমার মনে হয় না। আমি জানতাম যে এটাই হয়েছে। আমি পুলিশকে এসব বলার চেষ্টা করেছি, কিন্তু কেউ আমার কথা বিশ্বাসই করেনি। আমি মনোজের সাথে বন্ধুত্ব করি, আর তারপর তাকে বিয়ে করে ওর বাড়িতে আসি। ওর বিশ্বাস অর্জন করি, যাতে এটা জানতে পারি যে কি ঘটেছিল। তো মনোজি টিনার বডিকে বাড়ির পিছনে পুঁতে রেখেছিল। আমি বডির ব্যাপারে কিছু জানতাম না, কিন্তু একদিন কার্পেন্টারকে মনোজের সাথে কথা বলতে শুনি। আপনার টেবিলে মানুষের মুন্ডু আছে স্যার। চুপচাপ নিজের কাজ করো, ঠিক আছে? কাউকে কিচ্ছু বলার দরকার নেই। তুমি এটা প্লাই দিয়ে ঢেকে দাও, আমি এটা পরে বাইরে ফেলে দেবো। তো তুমি এমন প্ল্যান করলে যাতে তোমার প্রতিশোধ নেওয়া হয় আর দোষটা যেন রনির ঘাড়ে যায়। আমি জানতে পারি যে রনি জেল থেকে বাইরে এসছে, আর সেই সুযোগের সদ্ব্যবহার করে তুমি ওদের ওপর প্রতিশোধ নিয়েছো আর রনিকেও গুলি করেছো। হ্যাঁ, আমার প্ল্যান পারফেক্ট ছিল। ওরা বেঁচে থাকার যোগ্যই নয়। আমি সেটাই করেছি যেটা ওদের সাথে হওয়া উচিত ছিল। না সঞ্জনা, তুমি যা কিছু করেছো ভুল করেছো। মানছি তোমার দিদির সঙ্গে যা কিছু ঘটেছে সেটা অন্যায়, কিন্তু তার মানে তো এটা নয় যে তুমি অন্য লোকের প্রাণ নেবে। আইন তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। তোমার কঠোরতম শাস্তি হবে ফাঁসি, হবে তোমার ফাঁসি। ছাড়ো আমায়, ছাড়ো। তোর সময় শেষ হলো রানা। আমার নকশার চাবি চাই, সেটাও এখনই এখনই। নাহলে প্রথমে তোর স্ত্রীকে মূল্য চুকোতে হবে, আর তারপর তোর নিরীহ ছেলে। দয়া করো আমার স্ত্রী ছেলের ওপরে। কাটুরি, এমন করো না। চুপ
আমি চিৎকার একদম পছন্দ করি না। যদি আঙুল কাটাতে বুকে ব্যথা হয় তাহলে সোজা গলা কাটি। না কাটুরি না, তোমার যা চাই আমি সব দিয়ে দেবো, সব খবর দিয়ে দেবো আমি। সঠিক সময়ে সঠিক কাজ। তাহলে বল 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 বল। তোমার যা ইনফরমেশন চাই আমার কাছে নেই। হারপির সব ইনফরমেশন আমার ভাই ফেরগুন দার্চিকে দিয়ে গেছে। ও ফেরগুন দার্চির সবচেয়ে সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষ। তাহলে কোথায় পাবো ফেরগুন দার্চিকে? বড় রাস্তার পাশে একটা ক্লিনিক আছে, ওখানে একটা বাংলো আছে, ওখানেই থাকে ফেরগুন দার্চি। গুড, ভেরি গুড। আমি তোমায় সব ইনফরমেশন দিয়ে দিয়েছি না? যা তুমি জিজ্ঞেস করেছো সব বলে দিয়েছি। স্ত্রী ছেলেকে যেতে দাও এবার। যেতে দেবো, সত্যি যেতে দেবো, সোজা উপরওয়ালার কাছে। ছেড়ে দাও আমায়, এরকম করতে পারো না। আমি তোমাকে সব ইনফরমেশন দিয়ে দিয়েছি, তুমি এরকম করতে পারো না কাটুরি। এবার ফিরগুন দার্চির সঙ্গে দেখা করে ওর থেকে বাকি নকশাটা নিয়ে চাবিটা পেয়ে যাব, আর তারপর মুম্বাই শহরে হবে আতঙ্ক। এবার আমায় কেউ আটকাতে পারবে না।